হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। এখন বাজে হচ্ছে সকাল 8টা আর আমরা বেরিয়ে পড়েছি ডোডোকে ডক্টর দেখাতে। ডোডোর কোনো প্রবলেম নেই, জাস্ট জেনারেল চেক আপ আর ঘুরতে যাওয়ার জন্য ডক্টরের সাথে আবার কনসাল্ট করা। ডক্টর যাতে কিছু মেডিসিন সাজেস্ট করে, ওখানে গিয়ে যদি কোনো প্রবলেমে পড়ি তার সেই পারপাসে আর কি। এখন আমরা চৌমাথা ক্রস করতে পারিনি, আমরা অনেকটা টাইম হাতে নিয়ে বেরিয়েছি যাতে তাড়াতাড়ি পৌঁছাতে পারি, আর সকালবেলা রাস্তাঘাট ফাঁকা। আমরা সবে মাত্র চৌমাথা ক্রস করছি, কত ফাঁকা দেখুন। এখনও মনে হয় সবার ঠিকঠাক মতো ঘুম ভাঙেনি, শহরও জেগে উঠতে পারিনি। তো যাই হোক, খুব বেশি সময় লাগবে না, যা স্ট্যাটাস দেখে বুঝছি আমরা কিন্তু সময়ের আগে ইন করে যেতে পারবো, তাই চাপ খুব কম। এই যে আমরা পৌঁছে গেছি, না ডক্টরের চেম্বারে পৌঁছায়নি, এখানে আমরা ব্রেকফাস্ট করছি, কারণ তাড়াহুড়োতে আমরা বাড়ি থেকে ব্রেকফাস্ট করে উঠতে পারিনি, তার জন্য আমরা ডিসাইড করেছি বাইরে ব্রেকফাস্ট করে নেবো। হাতে অনেকটা সময় আছে, ব্রেকফাস্টটা ধীরে সুস্থে আগে করে নিই, তারপরে ডক্টরের চেম্বারে আমরা যাব। আমার ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে, আমি ডোডোকে ধরে আছি আর সুদীপ্ত ব্রেকফাস্ট করছে, দুজনে একসাথেই। কোনো সময় খাওয়া হয়ে ওঠে না বাইরে বেরোলে। ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। চারপাশটা দেখুন, সবে লোকজন বেরিয়েছে, এখনও ঠিকমতো সমস্ত কিছু স্টার্ট হয়নি, মানে ডেলি লাইফ এখনও ঠিকঠাক মতো স্টার্ট হয়নি। দেখেও বেশ ভালো লাগছে। আমরা সচরাচর এরম সকালে বেরোই না, কারণ আমাদের প্রয়োজন পড়ে না এত সকালে বেরোনোর জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, কারণ সকালবেলা ব্রেকফাস্ট করে বাড়ি থেকে বেরোনো হয়নি। এবার যাব ডক্টরের চেম্বারে, বেশিক্ষণ না, এখান থেকে 5-7 মিনিট মতো লাগবে। রাস্তাটা ক্রস করলেই ডক্টরের চেম্বার, আমরা পৌঁছে গেছি। আমাদের অ্যাপয়েন্টমেন্ট খুব তাড়াতাড়ি আছে, মানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের যে নাম্বার হয় সিরিয়াল ওয়াইজ, তো সেটা মনে হয় 2-3 নম্বরে আছে, তাই খুব একটা বেশি সময় মনে হয় না লাগবে। দেখে তো মনে হচ্ছে খুব একটা লোকজন এখনও এসে উঠতে পারেনি। এই যে ডক্টরটাকে ডোডোকে দেখাই, ইনি ওকে একদম সেই বার্থ টাইম থেকে দেখে। আমরা বরাবরই ওনার কাছে এসে ওকে দেখাই, কারণ একদম ছোট থেকে দেখে, তো ওর সমস্ত কিছু খুঁটিনাটি খুব ভালো মতো ওনার কন্ট্রোলে আছে, উনি সহজেই সব কিছু বুঝতে পেরে যায়, তাই আমরা আর অন্য কোথাও যাওয়ার চাপ নিই না, এখানেই আমরা দেখাই। ডক্টর দেখানো হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরে রান্নাবান্না করে খেয়ে দিয়ে আবার বিকালে বেরোবো। আমরা কদিন যাচ্ছি বালিতে মানে হচ্ছে আমার মায়ের কাছে। বালিতে 1 সপ্তাহ মতো গিয়ে থাকবো, তার পারপাস হচ্ছে বাবা আসবে। অনেক দিন বাবার সাথে সেইভাবে টাইম স্পেন্ড করা হয়নি, আর ডোডো সেইভাবে বাবার সাথে টাইম স্পেন্ড করতে পায় না। আমাদের 3 জনকে দেখে কী ভাবছেন, আর একজন কোথায় গেল? অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি বালি বোনের সাথে। এই যে আমি, বোন আর বেটু 3 জন মিলে বালি যাচ্ছি। সুদীপ তো এইবার আমাদের সাথে নেই, কারণ হচ্ছে ওর কাজ আছে, আমরা 4-5 দিন ওখানে থাকবো, তাই জন্য সুদীপ্তকে এবারে বাদ দেওয়া হয়েছে আমাদের টিম থেকে। আমরা যাচ্ছি, বাবাও আসছে, প্রচুর এনজয় হবে। এখন 4:30টার মতো বাজে, বেটু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে, দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। ওখানে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন মহারাজের ওখানে পা পড়বে, পদধূলি পড়বে। মহারাজ আঙুল চুষতে বালি চলে যাচ্ছে। উঠে একটু কান্নাকাটি করছিল, কারণ সবে ঘুম থেকে উঠেছে তার জন্য, তবে চাপ নেই, উঠে গেছে, ফ্রেশ হয়ে গাড়িতে উঠে ফ্রেশ হয়ে গেছে, রিল্যাক্স করতে করতে যাচ্ছে। একটু গান চালিয়ে দেবো, শুনবে, ওর এইসব আমেজ লাগে কোথাও যেতে গেলে। চলুন যাওয়া যাক। ভাল লাগছে? ঘুরতে যাচ্ছিস তো? ব্যাগ কই তো? কি ভাবছিস? সবসময় মুখে আঙুলটা কি হচ্ছে? এরকম আবার বলো, কিছু বলো। কি কি থালাকে নামিয়ে দেবো? গাড়ি থামাকে না নামিয়ে দেবো তো। আমরা মুখে আঙুল দিতে দেবো না বলে, আমি এ প্রতিবাদ মানছি না, মানবো না। নাম তুই
যা টাটা করে দিচ্ছিস, কাকে টাটা করছিস? কি আসবে? এই জামাটা ভালো না তোর, বল ঠিক আছে একটা নতুন কিনে নেবো আবার। আমরা হাজারদুয়ারি ক্রস করে যাচ্ছি, মানে হাজারদুয়ারি মুর্শিদাবাদে হাজারদুয়ারি রেস্টুরেন্ট 3 নম্বর ক্রস করে যাচ্ছি। আর বেশিক্ষণ লাগবে না, এই 10-15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো। ফাইনালি আমরা পৌঁছে গেছি বাড়ি। বাড়ি এসে ডোডোর জুতো খোলাখুলির পর্ব চলছে। ও বেশ দায়িত্ব নিয়ে জুতো খোলা শিখছে মায়ের থেকে। মা ওকে শেখাচ্ছে কীভাবে জুতো খুলতে হয়, কিন্তু মা জানে না খুব ভালো জুতো খুলতে পারে, এক্সপার্ট। জুতো পরে থাকাটাই ওর কাছে একটা চ্যালেঞ্জ। দেখছে কি নেবে। পেয়েছে একটা কুকুর, পেয়েছে, সেটাকে নিয়ে নেড়ে চেড়ে দেখছে। কুকুরটাকে চিনতে পেরেছে, তার কারণ হচ্ছে আগের বারে ওই কুকুরটাকে নিয়ে খেলে গেছে, তাই জিনিসটাকে ভালো করে দেখছে, মনে করার চেষ্টা করছে যে এটাই সেই জিনিসটা কিনা, কারণ ও কিন্তু সহজে কিছু ভোলে না। যাই হোক, এই ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য ব্লগে। খুব ভালো থাকবেন, টাটা।